মানুষ মরে মানুষের অভাবে, তাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা সঠিক মানুষের অভাবে। দামি দামি অট্টালিকা, প্রাসাদ, গাড়ি, ধন দৌলত কি নেই মানুষের? শুধু মনে একটুখানি শান্তি নেই। সুখের অভাবে মানুষ মরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। জানি না আমার আজকের ভিডিওটি কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে। শীতের শেষ, রমজানের শুরু, তার আগে কিছু পিঠা বানালাম। এবছর শীত তো গেল, কিন্তু কোনো পিঠা খাওয়াই হলো না। বিভিন্ন রকম ব্যস্ত ছিলাম, যার জন্য ছেলে মেয়েদের কোনো পিঠা বানিয়ে খাওয়ানোই হয়নি। এখন বাসায় মেহমান আছে, আমার বোন আছে, তারপর আরও মেহমান আছে, যার জন্য সেই উছিলায় পিঠা বানালাম। তাও এক রকম আইটেম দিয়ে 3 পদের পিঠা বানালাম। নারিকেলের ক্ষীর বানিয়েছি খেজুরের গুড় দিয়ে, তাই নারিকেলের ক্ষীর দিয়ে 3 পদের পিঠা বানালাম। ভাপা পুলি এবং পুলি পিঠা এবং পাটিসাপটা পিঠা। আমার মেয়ের খুব পছন্দের এই পিঠাগুলো, যার জন্য বানালাম। রমজানে তো আর কোনো পিঠে টিঠা বানানো হবে না, আর একা একা পারিও না, সেজন্য পিঠা বেশি বানানোও হয় না আমার বাসায়। এক মেহমান আসলেই আমি পিঠা বানাই, এছাড়া নিজেরা বানিয়ে খাওয়া হয় না। পুলি পিঠাগুলো ভাজতেছি তেলে। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও বেশ দারুণ হয়েছিল। আমার কাছে তেলের পিঠার চেয়ে ভাপা পুলিটা বেশি ভালো লাগে। তেল তো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালোও না, যার জন্য ভাপা পুলি পিঠাটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর মেয়ের আবার পছন্দ তেলে ভাজা পিঠা, তাই আর কি, সবার পছন্দের খাবার এবং মেহমানরা যে যা পছন্দ করে এরকম বানালাম আর কি, যে যেটা ভালো খায়। এই যে পিঠা বানিয়ে রাখা হচ্ছে, এটা ভাপা পুলি, ভাপে আর কি সিদ্ধ দেব। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো। আমার বাসায় মেহমান আসলে খুব ভালো লাগে। আমার ছেলেমেয়েরাও পছন্দ করে। আমার ছেলে তো মেহমান আসলে তাদেরকে যেতেই দেবে না, গেলে তো অনেক মন খারাপ হয়। আর আমি অতিথি খুব পছন্দ করি, কারণ তার খাবারের রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু সেই খাবার খাওয়ানোর উছিলায় সওয়াব পাই আমি। এই বেনিফিট আমি ছাড়বো কেন? মেহমান দেখলে কখনোই মন খারাপ করি না, বরং আরও ভালো লাগে। যাওয়ার পর মন খারাপ হয় যে কেনই বা আসলো আর কেন চলে গেল, কেমন যেন লাগে। একেবারে বাচ্চাদের মতো আমার মন খারাপ হয় মেহমান যাওয়ার পর। আর সেই মেহমান যদি হয় নিজের একান্তই আপনজন, ভাই বোন, মা বাবা, দেবর, ননদ, শ্বশুর শাশুড়ি, তাহলে তো আর কথাই নেই। পিঠা সেদ্ধ দিয়েছি। আমার এই পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি ইউটিউবে একেবারেই নতুন, আপনাদের সাপোর্ট না পেলে আমি আগাবো কী করে? অবশ্যই একটু সাপোর্ট করেন, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। মানুষ তো যে কোনো একটা আশা নিয়েই কাজ করে। সফলতা ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে হবে, নয়তো হবে না। কিন্তু চেষ্টা তো করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে একদিন সফল হব, আর আপনাদের সহযোগিতা পেলে আরও বেশি এগিয়ে যেতে পারবো। পাটিসাপটা পিঠা বানাচ্ছি নারিকেলের পুর দিয়ে। এই পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর একটা আছে, আর এক পদের আছে না, যে দুধ সুজি দিয়ে বানিয়ে ক্ষীর বানিয়ে নেয়, ওইটা আমার কাছে ভালো লাগে না, কেমন যেন। তার চেয়ে নারিকেলের এই পুর দিয়ে বানালে ওইটা আমার অনেক পছন্দের। রমজান আসতেছে, জানি না আল্লাহ সবগুলো রোজা রাখার তৌফিক দেবে কিনা। এই ভিডিওটা আমার আগে এডিট করা, হয়তো রমজানের ভিতরেই ছাড়া হবে।
সময় পাইনি, তাই ভয়েস এডিটিং করা হয়নি। দোয়া করি আল্লাহ যেন সবাইকে পুরো রোজা রাখার তৌফিক দান করে এবং সবাইকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং সম্পূর্ণ রোজা যেন রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন দান করে। ভালো থাকবেন সবাই। আর আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমিও অন্তর থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। পিঠাগুলো আমি ভেঙে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। জাস্ট দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো।